গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু শ্রাবণ মাস চলছে তাই সকালে উঠে স্নান করে নিয়েছিলাম, মন্দিরে যাব পুজো দিতে। তো মার শাড়িটা পরে নিয়েছিলাম আর মুখে একটু ক্রিম মেখে নিয়েছিলাম। না, সেরকম মেকআপ করব না, শুধু এই লিপস্টিক কাজল এটুকুই পরে রেডি হয়ে নেব। সে ভ্রমর আমার ফুলে গুনগুনি আর এই সবুজ চুড়িগুলোর সাথে লাল চুড়িগুলো মিক্সড করে আমি পরেছিলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। তুলে গান শুনিয়ে যায় অঙ্গে আমার তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, এবার বেরিয়ে পড়বো পুজো দেওয়ার জন্য। জানো তো, ভেবেছিলাম সকাল সকাল মন্দিরে গেলে হয়তো ফাঁকায় ফাঁকায় সুন্দর করে পুজো দিতে পারবো, কিন্তু সকালে গিয়েও দেখি বেশ ভালোই লাইন হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছিল। কুঞ্জে আমার লাইনে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা দুজনে মিলে। গানের আমাদের আগে যারা ছিল তারা পুজো দিয়ে নিচ্ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। পুজো দেওয়া দেখতে বেশ ভালোই লাগছিল। কে চোখে সারা বেলা রং বুলিয়ে যায়। তারপর আমরাও সুন্দর করে পুজো করে নিই আর তারপর বেরিয়ে এসে নন্দী মহারাজকে পুজো দিয়ে নিচ্ছিলাম। জানো তো, শুনেছি নন্দী মহারাজের কানে কানে নিজের উইশগুলো বললে নাকি সে সেটি গিয়ে মহাদেবকে বলে আর তারপর নাকি উইশগুলো পূরণ হয়। তাই আমিও একটু বলে দিয়েছিলাম যাতে আমার উইশগুলোও পূরণ হয়ে যায়। তারপর বাড়িতে এসে বাড়ির মহাদেবকে সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছিলাম। যত যাই বলো, মন্দিরে কিন্তু এরকম ভাবে পুজো দেওয়া যায় না, তাই বাড়িতে এসে বাড়ির মহাদেবকে সুন্দর করে পুজো দিচ্ছিলাম আর মনটা বেশ ভালো লাগছিল। কুঞ্জে আমার একই গুঞ্জরণ গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। সে ভ্রমর আমার আমি সবসময় চেষ্টা করি শ্রাবণ মাস হোক বা শিবরাত্রি হোক, সবটাই সুন্দর করে পালন করার। আমার প্রাণে ঢেউ তুলে। তো এই তো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। তো চলো, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাক। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই।